হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি কচুর শাক। আমি যেভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, তারপরে তাতে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে কচুর যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো কিন্তু বন্ধুরা আমি বাড়িতে কাটিনি, আমি এটা আমাদের এখানে বাজারে কিনতে পাওয়া যায়। কিছু মাসিরা আছে যারা এগুলো মাঠ থেকে বা যেখান থেকে হোক তুলে ভালো করে কেটে টুকরো টুকরো করে প্লাস্টিকে মানে থৌকো হিসেবে ব্যবহার করে। আমি কিনে এনেছি, তাই জন্য ডাঁটিগুলো এত বড় বড়, আমরা কাটলে তো ছোট করে কাটি। আমাদের এখানে কচুর শাক সেরকম পাওয়া যায় না, তাই কিনে এনেই খেতে হয়। তবে আমি খুব ভালো করে পরিষ্কার করে আঙুল দিয়ে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কচুর শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন কচুর শাকটা অনেকটা নরম হয়ে গেছে, কারণ আমি যখন দিয়েছিলাম তখন ঢাকনাটা দেওয়া যাচ্ছিল না। এবারে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর নুন হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার কারণে কচুর শাকটা কিন্তু কালো হয়ে যাবে না, পরিষ্কার থাকবে। এই যে দেখুন কচুর শাকটা কিন্তু অনেক পরিষ্কার। এবারে আরও 2 মিনিট পর আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আমি 2 মিনিট 3 মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। নালে নিচের দিকের কচুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, ওপরেরটা হবে না। কচুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আরও আমি মিনিট দুয়েক এইভাবে ফুটিয়ে নিলাম। এবারে দেখুন আমি নাড়াচাড়া দিচ্ছি, এই যে ডলে যাচ্ছে। আমরা কিন্তু কচুর শাক একদম পুরো ঘেটে রান্না করি, মানে অনেকে আছে যে একটু ডাটি ডাটি থাকে দেখা যায়, আমরা কিন্তু সেভাবে রান্না করি না। সেই জন্য কচুর শাকটাকে উল্টে পাল্টে খুব ভালো করে, আমার এটা মোটামুটি সেদ্ধ হতে, পুরো এরকমভাবে সেদ্ধ হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট লেগেছে। এখন কিন্তু এটা পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঘেটে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে এরকম একটা ছাঁকনি বসিয়ে আমি এই কচুর শাকের জলটা এইভাবে ছেঁকে নেব। কচু শাকের জল মানে পুরো ঝরতে কিন্তু অনেকটা সময় লাগে। আমি একটু চিপে চিপেই জলটাকে ঝরিয়ে নেব। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে নুন আর হলুদটাও আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো মাছের মাথা আর একটা হচ্ছে লেজা। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাকটা তৈরি করব। তা আমাদের লেজাটাও কেউ সেরকম খেতে চায় না, সেই জন্য আমি লেজাটাও এর মধ্যেই দিয়ে দিয়েছি। মাছটাকে আমি উল্টে পাল্টে একটু লালচে করেই ভেজে নেব, যেহেতু আমি কচুর শাকে দেব সেহেতু। তাই এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি মাছের মাথাটাকে। মাছের মাথাটা কিন্তু আমার ভালো করে ভাঙা হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি ভাঙবো না, নাড়াচাড়া করতে গিয়ে তখন আর একটু ভেঙেই যাবে। এই যে দেখুন এইভাবে আমি কিন্তু উল্টে পাল্টে মাছের মাথাটাকে একটু ভেজে নিয়েছি। কেননা এরকমভাবে একটু ভেজে নিয়েছি, কানকো ঠানকোর দিকগুলো কিন্তু ভালো মতন ভাজা হতে চায় না, সেই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে একটু টুকরো করে ভেঙে নিয়েছি। এবারে এখান থেকে তেল কিছুটা আমি তুলে নিয়েছি। তারপরে বাকি তেলেই আমি আজকে রান্নাটা করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মতন তেল রেখেছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে। দিয়ে ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে জল ঝরিয়ে রাখা কচুর শাক। কচুর শাকটা কিন্তু আমি খুব ভালো করে চিপে চিপে জলটা যতটা পেরেছি ঝরিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কেননা চেপে চেপে জলটা বের করার কারণে এটা একটা দলা পেকে গেছে। সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে এর মধ্যে আর কিছুই দিতে লাগে না, এমনি ভালো লাগে খেতে। সেই জন্য আমি এর মধ্যে আর কিছুই দেব না। এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদ গুঁড়ো, মানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, যতটা শাক সেই পরিমাণে। আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এটা লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো আসবে তাই। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা। এবারে খুব ভালো করে
এইটাকে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এই যে ইলিশ মাছের মাথাটা আর লেজাটা যে আমি ভেঙে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিনিট 2-3 ধরে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে করে রেখেছি। আর এই সময় এখানে একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই চেক করে দিতে হবে, কচু সেদ্ধ করার সময় অল্প একটু লবণ আমি ব্যবহার করেছিলাম, তাই জন্য লবণটা চেক করেই দিতে হবে। লবণটা চেক করে দিয়ে লবণটা দিয়ে আরও 3-4 মিনিট এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু কচু শাক সেহেতু আমি একটু চিনি দিলাম, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে আরও আমি মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব কড়াই থেকে একদম নিজে নিজেই উল্টে যাচ্ছে আর এর রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। কচুর শাকটা কিন্তু রেডি হয়ে এসেছে। আর একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু কচু শাকটা রেডি হয়ে যাবে। এতে কিন্তু আমি আর কোনো রকমই মশলা কিছু ব্যবহার করিনি। যখন এইভাবে এই যে কড়াই থেকে এই যে উল্টে যাচ্ছে তখন বুঝতে হবে যে কচু শাকটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি নাড়ছি কিরম কড়াই থেকে উল্টে যাচ্ছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে 2 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে তারপর আমি সার্ভ করছি। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।